ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে বিশেষ আয়োজন কোরবানির হাট। কোরবানি উপলক্ষে রাজধানীর হাটগুলোতে পশুর ঘাটতি না থাকলেও দাম ছাড়ছেন না ব্যাপারীরা। ক্রেতারাও চেষ্টা করছেন দাম দর করে সাধ্যের মধ্যেই পছন্দের পশু কিনতে। রাজধানীর মিরপুর 14 নম্বরে গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, প্রথম থেকেই দেখছি হাটগুলোতে পশুর সরবরাহ পর্যাপ্ত আছে, কিন্তু ক্রেতাদের পছন্দের শীর্ষে আসলে কোন দরের গরু এবং ব্যাপারীরাই বা কতটুকু সন্তুষ্ট দরদাম নিয়ে? ধন্যবাদ তারিক। আসলে এখানে প্রচণ্ড সাউন্ড, এই কারণে আসলে তেমন ঠিকভাবে শোনা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুর 14 নম্বর সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকায় এবং দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপরে কিছু অংশ জুড়ে এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা জুড়ে কিছু অংশ জুড়ে এই গরুর হাট বসেছে। এই মুহূর্তে কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগম, প্রচুর সমাগম হাটে, কিন্তু বিক্রি আসলে সেভাবে হচ্ছে না। কারণ ক্রেতা যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে ব্যাপারীরা যারা রয়েছেন তারা যে গরুর দাম চাচ্ছেন সেই গরুর দাম অনেক বেশি বাড়িয়ে চাচ্ছেন। ও প্রক্ষান্তরে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে তাদের গরুর যে খাবার রয়েছে সেই খাবারের অনেক দাম থাকে, আর এই কারণে তাদের এই পোষা যে গরুগুলো রয়েছে এগুলো পালতে তাদের অনেক খরচ হয়েছে, এই কারণে তারা দাম ছাড়ছেন না। এখানে অনেক ক্রেতা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তার সঙ্গে। এই মুহূর্তে আসলে গরুর দাম কেমন হচ্ছে? আর গরু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ক্রেতা রয়েছে, কিন্তু গরু বিক্রি হচ্ছে না, কারণটা কি? গরু আমরাও কেনার জন্য আসছি বাজারে, ক্যান্টনমেন্ট বাজারে, কিন্তু গরু কিনতে গিয়ে দেখলাম যে ওরা এরকম দাম চাচ্ছে যে আমাদের মানে বাজারের বাইরে চলে যাচ্ছে। বেশি মনে হচ্ছে এবার বাজার বাইরে, এবং আমার মনে হয় যে ওরা কিভাবে এত দাম চায় যে আমরা এটা চিন্তা করে বুঝতেছি না। তো দেখা যাক, আরও 2 দিন আছে, 3 দিন আছে, দেখা যাক কি অবস্থা হয়। ধন্যবাদ। শুনছিলেন আসলে যেহেতু সোমবারে ঈদ, আর এ কারণে এখনো পর্যন্ত প্রায় আরও 2 দিন সময় বাকি আছে। এই কারণে যারা ক্রেতা রয়েছেন তারাও দেখছেন, দরদাম করছেন, তাদের যে বাজেট রয়েছে সেই বাজেটে মিললে তারপর তারা গরু কিনবেন। আর বিক্রেতারাও আসলে দাম এই মুহূর্তে ছাড়ছেন না, তারাও শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে চান এবং শেষ মুহূর্ত পর্যন্ত যে দেখা যাবে যে আসলে প্রত্যেকেই তাদের যে কাঙ্ক্ষিত পশু কুরবানি সেই পশু কুরবানির মধ্য দিয়ে আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কুরবানি করবেন। তো সেই প্রত্যাশা এখনো পর্যন্ত গরুর হাট জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমে হাটগুলো আসলে সন্ধ্যার পর থেকে আরও বেশি জমে উঠবে বলে বিক্রেতারা এবং ক্রেতারা প্রত্যাশা করছেন। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। আপনার ঘর বাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।